সুলতান মোহাম্মদ জাকারিয়া, আপনার কাছে জানতে চাই যে এনসিপি কেন এই কথা বললো, যেখানে পুরো কমিশন একটি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সবকিছু করলো এবং আপনারা হচ্ছেন স্টেক হোল্ডার, আপনারা এটাতে নাই কেন? কি অসুবিধা আপনাদের এই জুলাই সনদে স্বাক্ষর করার ক্ষেত্রে? ধন্যবাদ। আপনার এই প্রশ্নের উত্তর আপনি সর্বশেষ যে প্রশ্নটা মনির ভাইকে করলেন তার মধ্যেই লুকিয়ে আছে, যে আপনারা যেগুলো করলেন এগুলো বাস্তবায়ন হবে কিনা। এখন নো ওয়ান নোস, কারণ এখানে দুই তিনটা বিষয় খুবই স্পষ্ট হওয়া দরকার। একটা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনের মেকানিজমটা কি, যে আপনি যেগুলো বাস্তবায়ন করবেন এগুলোর পদ্ধতি কি। দুই দুই হচ্ছে এখানে অনেকগুলো নোট অফ ডিসেন্ট আছে, সেই নোট অফ ডিসেন্ট নিয়ে আসলে আমরা কি করব এটার কোনো ক্ল্যারিটি নাই। এটা গণভোটে আমরা দিলে কি আমরা নোট অফ ডিসেন্ট সহ দিব নাকি না দিব। নোট অফ ডিসেন্ট যদি সহ দিই তাহলে আমরা নোট অফ ডিসেন্টটা যদি মানে আমরা কগনিজেন্সে নেই, তাহলে আমাদের অর্জন গত দেড় বছরে মাত্র 25টা অথবা 26টা সংস্কার, আর এই যে 27টা 87টা বা এরকম 80+ সংস্কারের যে জুলাই সনদ, এটাতে নোট অফ ডিসেন্ট আপনি যদি ধরেন তাহলে ইউনানিমাস সবাই একমত হয়েছে বোধহয় 20-25টা রিফর্ম। তো এই এই এটা মানে আপনি কি চান, কতটুকু চান? এখন আপনি তো একটা লম্বা ডকুমেন্ট করে দিয়ে আসলেন, সাইন করে দিয়ে আসলেন যে আমরা 27টার মতো বা 90টার মতো সংস্কার আমরা সুন্দর করে একটা ডকুমেন্ট তৈরি করেছি। জি, ফার্স্ট অফ অল এই ডকুমেন্টের কোন অংশটা কাজে লাগবে সেটা আমরা এখনো উই ডোন্ট নো, এন্ড দ্য গভর্নমেন্ট এখন এটা বলছে না যে কতটুকু কাজে লাগবে বা কেমনে কাজে লাগবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনালিটির প্রশ্ন। আপনি জানেন যে ইভেন যেই সংস্কারগুলোতে সব দল একমত হয়েছে, সেই সংস্কারগুলোর কিছু কিছু বিষয় রাষ্ট্রের ফান্ডামেন্টাল ক্যারেক্টারকে বদলে দিচ্ছে। রাষ্ট্র সংবিধানের 72-এর যে সংবিধান, সো 72-এর সংবিধানের ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক যখন আপনি বদলাবেন, সেটার বেসিসটা কি? আপনি আমাদেরকে বলা হয় মানে আমাদের মতো দেশকে যে সিস্টেমে আমরা রান করি সেটাকে বলা হয় কনস্টিটিউশনাল সুপ্রিমেসি রেজিম, অর্থাৎ এখানে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম অ্যান্ড সভরেইন। এখানে পার্লামেন্ট ইজ নট দ্য সুপ্রিম অ্যান্ড সভরেইন, পার্লামেন্টের উপরে কনস্টিটিউশনের স্থান। সুতরাং সংসদ মানে যেগুলো রেগুলার সংসদ যদি ইচ্ছা করে, দে ক্যান নট জাস্ট মেক অর আনমেক এ কনস্টিটিউশন, ওটার জন্য আলাদা একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগে অথবা সংসদের স্পেশাল প্রিভিলেজ লাগে, পাওয়ার লাগে। জি, এখন এই এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আপনি একটা কনস্টিটিউশনাল অর্ডার দেওয়ার কথা, যেটা মনির ভাইরা কাজ করছেন। বাট দ্য প্রবলেম ইজ এই অর্ডারের লেজিটিমেসি অথবা লিগ্যালিটি আপনি কোত্থেকে ইউ ডিরাইভ দ্যাট। আপনি যদি এই অর্ডারের লিগ্যালিটি আপনি যদি 72-এর কনস্টিটিউশন থেকে ডিরাইভ করেন, দেন হোয়াট এভার ইউ ডু আফটার দ্যাট, 5 বছর পরে বা দুই বছর পরে বা 6 মাস পরেও যদি ইলেকশন হয়, এনিওয়ান ক্যান গো টু দ্য কোর্ট বিকজ 72 কনস্টিটিউশন ইজ এ রেফারেন্স কনস্টিটিউশন, এবং এটাকে বেসিস ধরে আপনি এই সংশোধনগুলো করলেন, সুপ্রিম কোর্ট সিম্পলি স্ট্রাইক ইট ডাউন। ওকে। সো আপনাদের মেইন যে জিনিসটা, পয়েন্টটা কি এইটা যে যেটা জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা করেছে, দ্য ওয়ে দে ডিড ইট, এটা যদি ইন ফিউচার পরিবর্তন করতে চায়, যে কেউ চাইলে সুপ্রিম কোর্টে গেলেই চেঞ্জ করতে পারবে? আমি এটা 30 সেকেন্ডে শেষ করলে আপনি বুঝবেন। সো আমরা বলছি যে কনস্টিটিউশনাল অর্ডারটা আপনি দিবেন সেটার লিগ্যালিটি অথবা লেজিটিমেসি মাস্ট বি ডিরাইভড ফ্রম দ্য কি বলে সভরেন উইল অফ দ্য পিপল এক্সপ্রেসড ইন দ্য জুলাই রেভলিউশন। তো ওইটা যদি আপনি বলেন তাহলে ইউ হ্যাভ এ ব্রেক ফ্রম দ্য 72 কনস্টিটিউশন, এটাকে বেসিস ধরে আপনি একটা রেফারেন্ডাম করলেন, এন্ড দেন নেক্সট পার্লামেন্টকে আপনি ডুয়াল ম্যান্ডেট দিলেন, এন্ড দ্যাট উইল ইফেক্টিভলি, আপনি চান বা না চান যেই নাম আমি দেন, দ্যাট উইল ইফেক্টিভলি বিকাম এ নিউ কনস্টিটিউশনাল অর্ডার। এখন বিএনপির বন্ধুরা সালাউদ্দিন সাহেব সহ এনারা
কি বুঝে কথা বলছে না না বুঝে কথা বলছে, আই ডোন্ট নো, অথবা ওনারা কি এগুলো চান বা না চান, বাট ওনারা যে এই যে অ্যাম্বিগুইটি বজায় রাখতে চান, দ্যাট অনলি মিনস দ্যাট এই আমাদের গত 1-1.5 বছরের হার্ড আর্ন অর্জন, যেটা মনির করছেন, যেটা আমরা পুশ করেছি সবচেয়ে বেশি, সেইটা কমপ্লিটলি ইন ভেইন হবে, বিফলে যাবে যদি এই কয়েকটা বেসিক কোয়েশ্চেনকে আমরা জি রিজলভ না করি। এবং বিএনপি সে স্ট্যাটাস কোটা রাখতে চায়, সে ফাঁকটা রাখতে চায়, এবং আনফরচুনেটলি আমাদের প্রফেসর ইউনূস গভর্নমেন্ট, আমরাও চাইলে ইলেকশনটা টাইমলি হোক, কিন্তু এই বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করে ওনারা ইলেকশন দিয়ে চলে যেতে চান। ওনাদের যে কমিটমেন্টটা ছিল টু দিস জুলাই কজ অ্যান্ড অল দিস রিফর্মস এন্ড এটসেট্রা, এই জিনিসগুলোকে সিল না করে, এই জিনিসগুলোকে সিকিউর না করে একটা সিম্পল একটা ইলেকশন দিয়ে আপনি যেতে চান। এখন এইসব বিষয়ে আমাদের নেতারা, আমাদের সংস্কার কমিশনে আমাদের প্রতিনিধিরা বারবার বলেছে, সিন্স এগুলোকে ওইভাবে পাত্তা দেওয়া হয় নাই, গুরুত্ব দেওয়া হয় নাই, এবং আমাদের নেতারাও খুব আপসেট যে আমরা একটা ফার্স্ট মঞ্চস্থ করতে আমরা যাব কেন। আপনি জি 91-এ 3 জোটের রূপরেখার 4টা মূল পয়েন্ট এবং সাব পয়েন্ট সহ 11টা দফার মধ্যে বিএনপি শুধুমাত্র একটা দফা ফুলফিল করেছে, সেটা তখনকার মানে কি বলে শাহবাবুদ্দিন সাহেবকে আনা, ও তখনকার যে সাংবিধানিক কোয়েশ্চেন, আর একটাও তো ফুলফিল করেন নাই।